আমাদের তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের বিনীত আবদার এইটা, এছাড়া আমাদের আর কিছু করে না। কারণ দুই আসন, আগের দুই আসন আর বর্তমান দুই আসনে এক না। কারণ আগে ছিল সালনা দিছে, এখন টঙ্গী 6 লাখ ভোট এখানে, 6 লাখ ভোট এখানে, 6 লাখ 2 লাখ না 6 লাখ 2 লাখ না 6 লাখ 2 লাখ না 6 লাখ। উনি তো বিএনপির নেতা না, উনি তো বিএনপির আন্দোলনে ছিলেন না। উনি কোথায় ছিলেন? উনি কোথায় ছিলেন বিগত দিনে? তো মনে করেন যে কোনো আন্দোলন সংগ্রামে এই রনি সাহেবকে দেখা যায় নাই। দেখা গেলে আমাদের এই সালাউদ্দিন সরকার সাহেবরে দেখা গেছে 17 বছর 18 বছর আজকে এই রাজনীতির সাথে সালাউদ্দিন সরকার জড়িত। খালেদা জিয়া টঙ্গীতে আসছে, কোথায় আসছিলেন? এই সরকার পরিবারের বাড়িতে। 26 অক্টোবর তো আমাদের প্রাণের দাবি এটা তারেক রহমান স্যারের কাছে যে অবশ্যই এই জিনিসটা উনি বিনয়ের সহিত দেখবে। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আমাদের টঙ্গীতে এই গাজীপুরে যে ফাউন্ডার ছিল সিরাজউদ্দিন সরকার, ওনার হাত ধরে এই গাজীপুরে বিএনপি প্রতিষ্ঠা। এই পরিবারের মাধ্যমেই গাজীপুরে বিএনপির বিস্তার লাভ করেছে। সুখে দুঃখে উন্নয়নে রাস্তাঘাটে আপনি যেখানেই তাকাবেন এই সরকার পরিবারের অবদান। এটা আপনি টঙ্গী আনাচে কানাচে যেখানে জিজ্ঞেস করেন প্রত্যেকে স্বীকার করবে, এর বিকল্প নাই সরকার পরিবারের। কারণ টঙ্গীর মাটি ও মানুষের সাথে তাদের হৃদয়ের স্পন্দন, তারা বুঝতে পারে মানুষের কোথায় কি লাগবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সকল কিছু এই সরকার পরিবারের মাধ্যমেই হয়েছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমরা এই 6 লক্ষ ভোট বাদ দিয়ে এই বর্তমান দুইয়ের যে নমিনেশন ঘোষণা করা হয়েছে এটা আমরা মানি না, এটা আমরা মানি না। আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। গাজীপুরের একমাত্র বিএনপির কর্ণধার হিসাবে দুইয়ের মানুষ আমাদের সে প্রিয় নেতা জননেতা আলহাজ সালাউদ্দিন সরকার আজকে বর্তমান গাজীপুর দুয়ে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন এই বিএনপির রাজনীতিতে আন্দোলন সংগ্রাম সহ দুঃসময়ে তিনি লন্ডনে অবস্থান করেছিল, তিনি গাজীপুরে ছিল না। অতএব আজকে চক্রান্তের মাধ্যমে তাকে যে নমিনেশন গাজীপুর বর্তমান দুয়ে দেওয়া হয়েছে সেটার জন্য আমাদের কোনো কথা নাই। কিন্তু সাবেক দুই যখন আদালত কর্তৃক 6 আসন বাতিল করে আবার পুনরায় সাবেক দুই হিসাবে গাজীপুরকে রিভিউ করে আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন সরকারকে গাজীপুরের দুয়ে নমিনেশন দেওয়ার জন্য আজকে এই মশাল মিছিল এবং গাজীপুরের সমস্ত এলাকাবাসীর আজকে প্রত্যাশা, এই যদি তাকে নমিনেশন দেওয়া না হয় তাহলে গাজীপুরের মানুষ এই আন্দোলন থেকে রাজপথ থেকে তারা সরে দাঁড়াবে না।